গাজার সঙ্গীত শিক্ষক আহমেদ আবু আমশা ধ্বংসস্তূপের ভেতরেও তিনি খুঁজে পেয়েছেন বেঁচে থাকার সুর। সারাক্ষণ মৃত্যু ভয় ও বিকট বিস্ফোরণের শব্দে ভীত শিশুদের দেখাচ্ছেন অভিনব লড়াইয়ের পথ, শেখাচ্ছেন ড্রোনের শব্দে আতঙ্ক নয়, কিভাবে সেই শব্দ হয়ে উঠতে পারে গানের সুর। ইসরায়েলের নির্বিচার হামলায় ধ্বংসস্তূপ গাজা নগরী। এখানকারই একটি স্কুলে বাচ্চাদের গান শেখান আবু আমাশা। ড্রোন দেখলেই শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে, আমাকে বলে, স্যার এই শব্দে আমরা ক্লান্ত। তখন বলি, না, আমাদের এই শব্দের সঙ্গেই সুর মিলিয়ে গাইতে হবে। এই সরল ভাবনাই হয়ে উঠেছে আবু আমাশার বড় শক্তি। আকাশে ইসরায়েলি ড্রোনের ভনভন শব্দ যখন ভয় জাগায়, তখন তার শিক্ষার্থীরা একসঙ্গে গলা মিলিয়ে গেয়ে ওঠে। এরপরে সেই গান ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। হাজারো মানুষ তাদের গান শুনে অনুপ্রাণিত হয়। কোথা থেকে এমন ভাবনা? এ প্রশ্ন করতেই আবু আমাশা বলেন, খারাপ কিছুকে ভালো কিছুতে রূপান্তরিত করতে হবে, তাই গান করা। শিশুরা প্রায়ই একসঙ্গে গান গায়। যুদ্ধের ভয়ঙ্কর শব্দকে সঙ্গীতে বদলে দেওয়া আর সেটাকে সুন্দর কিছুতে রূপান্তরিত করাই এর উদ্দেশ্য। অর্পণ মিত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।